ঘুম থেকে উঠে আবার তুমি বান্দা ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে নাও। আল্লাহর নবী বলেন, এশার নামাজ বা জামাত আদায় করে যদি ঘুমায় যাও আর ফজরের নামাজ যদি আবার উঠে মসজিদে বা জামাত আদায় করতে পারো, আমি নবী তোর সাক্ষী দিয়া গেলাম, ঘুমায় ঘুমায় তুই যতটুকু সময় ব্যয় করেছ এই সময়টাকেও ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নিবে। সময়ের বরকত হে মুমিন, সময়টাকে কাজে লাগাও। বান্দা তুমি যদি ঘুমের সময় ওযু করে ঘুমাও, ডান কাতে ঘুমায় যাও, আর জিহ্বা দিয়ে যদি তুমি জিকির শুরু করে দাও, আল্লাহর নামের জিকির আর দরুদ ও সালাম পরে ঘুমাও, আল্লাহর নবী বলেন বান্দা তুই ঘুমায়া ঘুমের আগে যদি দরুদ ও সালাম পরে জিকির করে ঘুমাও, সারা রাত তোর জিকিরের সওয়াব আমলনামায় দেওয়া হবে। সময়টারে কাজে লাগাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ওয়াক্ত নামাজে 15 মিনিট সময়ের বেশি ব্যয় হয় না। ফজরের নামাজ পড়তে 20 মিনিট। টোটাল 5 ওয়াক্ত নামাজে যদি তুমি 2 ঘন্টা সময় ব্যয় করো আর 22 ঘন্টা সময় দুনিয়ার কাজে লাগাও, এই 2 ঘন্টা সময় ব্যয় করে যদি তুমি 5 বেলার নামাজ মসজিদে গিয়ে হাজিরা দাও, এ রাসূল আপনার উম্মতের জানায় দেন আমি আল্লাহ ওই বান্দাগুলোর আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দার ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকু। সময়টাকে কাজে লাগাও। মুসা নবী আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমাকে তুমি এমন একটা ওজিফা দাও যেটা আনকমন, কাউকে তুমি দাও নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি বেশি বেশি ওজিফাটা পালন করো, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? জিকির কার? না পিশাব? পিশাবের জিকির? কার জিকির? যদি কই কয় এই জিকির টিকির ফিরের কমিটি আনবো না, তো জিকিরের হুকুম দিয়েছেন কে? তুমি যদি আল্লাহর আদেশকে পীরের ভাগে দিয়ে দাও যে জিকির করবে পিশাব আমি না, তো আল্লাহকেও পীরের ভাগে দাও, তোমার কপালে খুব পিটা আছে। আল্লাহ পিশাবকে ভাগে দিয়ে দাও, তোমার কপালে আল্লাহ নেই।
ভাইরা আমার, পয়গম্বর মুসা নবী বললেন, হে আল্লাহ, তোমাকে বললাম একটা আনকমন একটা তুমি নতুন ওজিফা দাও। এমন একটা ওজিফা তুমি দিয়েছো, এই ওজিফা সবাই পারে। আল্লাহ বলেন, হে মুসা, এই ওজিফাটার দাম কত তুমি জানো না? এক পালার মধ্যে যদি এই কালেমাটা রেখে দাও, আর সারা আসমান জমিনের ভেতরে যা কিছু সব ভিন্ন পালায় রেখে দাও, ওই পালার থেকে কালেমার পালার ওজন অনেক বেশি হবে। সময়টাকে কাজে লাগাও হে গোলাম, সময় বড় দামি এক সম্পদ। বান্দা, তুমি 20 মিনিট সময় ব্যয় করে রসুলের উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ তুমি 1000 বার যদি তুমি পড়ো, 20 মিনিট 25 মিনিটের সময় বেশি লাগবে না। তবে ফলাফলটা কত জানো? 20 মিনিট পরে যদি তুমি রসুলের উপরে আজমতের সাথে মহাব্বতের নিয়তে একনিষ্ঠ ভাবে দরুদ পড়ো, রসুল বলে গেলেন 1000 বার যদি দৈনিক এই দরুদ পড়ে থাকো, তোর মরণ হবে না, তোর মরণ হবে না, জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত। হর কে বাশদ আমেলে সল্লু মুদম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আরে মুমিন, আল্লাহ তাআলা সময়ের মূল্যায়ন বুঝাবার জন্য সময়ের শপথ করেছে। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আখিরাতের লাইনেও যদি বান্দা তুমি সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনেও তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। হ্যাঁ, বাঙালি যুবক, আমার টুপিওয়ালা ছাত্র ভাইরাও সময় কাজে লাগায়। ক্লাস টাইমে ক্লাস করেছি, সুযোগ মতো এখন আর আমার ক্লাস নাই, বসে থেকে লাভ নাই, সময়টারে কাজে লাগাইলাম আমি ফেসবুক চালাই। হাসি দিচ্ছ, কপাল পরা নিমক হারাম মুসলমান। পাক করেছো তুই ফেসবুক থেকে। আল্লাহ আমি হাফিজুর রহমানকে তুমি হেফাজত করো, এই গজব থেকে হেফাজত করো, গোটা উম্মতকে হেফাজত করো। এই ফেসবুকের অপর নাম গজব, চরিত্র ধ্বংসের মূল ফ্যাক্টরি। তুমি যদি দেখো লাভ একটা, ক্ষতি আছে 99টা। চরিত্র ধ্বংস হয়ে গেছে। কি আলেম আর কি মূর্খ। মিথ্যা গীবত শিকায়েত লিখতে লিখতে কবিরা গুনার ঢের করে ফেলেছে আমল নামা। ঠিক ঠিক করো, আমারও বাস কম দাও না তোমরা, বহুত দাও, বহুত লেখো। একটু আগে 30 লাইনের একটা লেখা দেখলাম, একজনে দেখাইল আমার এক ভাই, আমার বিরুদ্ধে টোটাল 30 লাইনের কম না। বারবার কেউ লেখেনি, রোহিঙ্গারা কেউ লেখেনি, বেদাতিরা লেখেনি, আমার জাতি ভাইরা লেখছে। আমি খুশি হয়েছি, খুব খুশি, কারণ রসুলের হাদিস, যত গীবত শিকায়েত করবে তত আল্লাহ তাআলা আমার গুনাহ তাদের আমল নামায় নিয়ে নিবে। আর আমি যদি ইখলাসের উপরে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাকে আরো উঁচু করে দিবেন যদি আমি ইখলাস নিয়ে চলতে পারি। আল্লাহ আমাকে খালেস দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। ওয়াল আসরি, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। ফজরের নামাজের পরে একবার
যদি কেউ এই দোয়াটা পড়ে, খুব সহজ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাবলীগ জামাতের ফাজাইলে আমালের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। নবী বলেন, একবার যদি পড়ো 20 লক্ষ নেকি আল্লাহ দান করবে। এরে আল্লাহর গোলামে ছাত্র ভাই, তুমি যদি প্রতিদিন ফজরের পর হোক বা আসরের পর হোক আল্লাহর একটা সিফাতি নাম যদি তুমি 17 বার পড়ো, ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম, তুমি যতবার পড়বা আমার আল্লাহর স্থায়ী একটা সিফাতি নাম। আল্লাহর নবী বলে, এই নামটা যদি 17 বার প্রতিদিন যদি তুমি কন্টিনিউ পড়ে যাও, আল্লাহ তোমার বন্ধ ব্রেনের দরজার তালা খুলে দিবে। কাইল একটা কয়, কাইল না আজকে জুমা, হুজুর আমার ছেলে মেয়ে নাই। আমি বললাম, তুই সিলেটের মাজারে গিয়ে কান্দ না কেন? শাহ আলীর মাজারে যা, গোলাপ শাহর মাজারে গিয়ে কাঁদবি, কারণ আল্লাহ দিতে পারে না, গোলাপ শাহর মাজারওয়ালা দিতে পারে, খানজাহান আলী দিতে পারে। আল্লাহ বড় দুর্বল, পিসাবরা বড় সবল। না হুজুর, না হুজুর। আমি বললাম, যদি তাই না হয় তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। একটা যুবক ছেলে জুমার মসজিদে গুলশান, বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর স্ত্রীকেও তুই নামাজ পড়াবি, ফজরের নামাজ পড়ে যায় নামাজে বৈশা থাইকা 101 বার তুই ইন্না আতাইনা সূরাটা পড়বি। রাসূল বলেন, যদি এই সূরাটার আমল ঠিক মতো করতে পারো রে বান্দা, নামাজ ঠিক রেখে অন্তর আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করে যদি চোখের পানি ফেলে এই সূরাটা 101 বার দৈনিক পড়ে যাও, আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় সন্তানের ফয়সালা করে দিবে। সময়টারে কাজে লাগাও। দোকানে বসে আছো, তুমি বসে 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 দরুদ ও সালাম পড়ো। নবীজি বলেন, যদি আজমতের সাথে দরুদ পড়ো, আল্লাহর মহব্বতে যদি দৈনিক দোকানে পড়ে দরুদ পড়ো, দোকানে বসে কোনো তাবিজ লাগবে না, দরুদের বরকতে অল্প টাকায় দেখবা অনেক বরকত। বসে বসে শুধু গান শুনে, দোকানে বসে গান, আর কয় হুজুর বড় একটা তাবিজ দেন তো, ব্যবসায় কোনো লাভ নাই। খোদা তোমার কাছে ঠেকছে, কপাল তোমার খারাপ হলে তাবিজেও পারবে না। সময়টারে কাজে লাগাও হে গোলাম, সময় নষ্ট করো না রে গল্প করে, গীবাত করে। সময়কে নষ্ট করো না, সাহাবায়ে কেরাম নষ্ট করেন নাই, যে কারণে আল্লাহ তাদেরকে স্বর্ণের যুগের প্রথম স্থান দান করেছে। এত দামি আবু বকর, এত দামি উসমান, আলী, এত দামি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত দামি একটা বেহুদা কথা পর্যন্ত বলেন নাই। মুখের ভেতরে একটা কঙ্কর রাখতে ওমর বলে, একটা বেহুদা কথা বললেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। আল্লাহ শপথ করে যে সামনের দিকে কথাগুলো বলবেন, এই কথাগুলো বড় দাম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না হরফে মুসাব্বা বিল ফা'ল, নিশ্চয়ই। আল ইনসান, সমস্ত মানুষ, লাফি লাম তাকিদ, অবশ্যই, ফি খুসর, ক্ষতির মধ্যে আছে। ক্ষতিতে পড়বে এমনটা না, ক্ষতির মধ্যে আছে। কথাটা কার? আল্লাহর কথা মিথ্যা হবে? তাহলে নামাজ রোজা করে কি লাভ? আল্লাহ কইছে তাকিদ দিয়া সব মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, তো নামাজ রোজা করে কি লাভ? বাড়ি লোক কথা শেষ।
আল্লাহ বলেন ইল্লা, ব্রেক রাখছি, ব্রেক। গাড়ির চলা অবস্থায় গাড়িটা ব্রেক হয়ে গেল, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়নি। ইঞ্জিন চালু আছে, বাট গাড়ি ব্রেক আছে, পুরা গাড়ি বন্ধ না, ইঞ্জিন কি চালু। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামী ইল্লা, কিন্তু কথা শেষ না, আরো আছে। দেখেন, কিন্তু কইয়া আল্লাহ রহমতের বাণী শোনাচ্ছেন। যারা তোমরা ঘাবড়ায় গেলা, সমস্ত মানুষ জাহান্নামী, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, তাহলে আমাদের নামাজ রোজা করে কি লাভ? আল্লাহ বলেন আমি ইল্লার ব্রেক লাগায় দিছি, তুমি থামো, দাঁড়াও, একটু সুন্দর বাণী শুনে নাও। আমি আল্লাহর আশার বাণী শোনাচ্ছি, শুনে নাও। এই নবীর আশেক পাগল শোন, অতিভক্তি চোরের দল শোন। মুহররম শুরু হয়ে গেল, হ্যাঁ হোসেনের পার্টি, সুতায় বেলেট লাগায় লাগায়া শরীরের মধ্যে তারা রক্ত ঝরাবে, আর হায় হোসেন বলে চিল্লাবে। ওরে বোকার দল, হোসাইন নামটাও শুদ্ধ করে বলতে পারলি না। একজনের নাম আবুল কালাম, কেউ যদি বলে কাল্লা, খুব আদব হলো। নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু, সেটাকে তুমি ব্যঙ্গ করে হায় হোসেন বললা। তুমি যদি বলো দিলের মধ্যে মোহব্বত আছে, কিসের মোহব্বত? ফজরের নামাজও পড়ছো কিনা সন্দেহ, কারণ তোমার দাড়ি নেই, টুপি নাই। চেহারা দেখলে বোঝা যায় না হাজী সাহেব কিনা। একজনে তেঁতুল খায়, বলে কেমন লাগে? বলে ঠোঁটের মিস কলে বুঝো না। তুমি যে হোসাইনের ভক্ত, তার কি প্রমাণ? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এমত অবস্থায়ও আল্লাহর নবীর কলিজার টুকরা হোসাইন নামাজ কাজা করেননি। আর তোমার নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। আমি তোমাকে বুঝতে বাকি নাই, তুমি হুসাইনের ভক্তের নামে বড় এক দুশমন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত যদি থাকে, সিরিয়াল নাম্বার 1 এ হলাম আমরা টুপিওয়ালা নামাজির দল। এরে আল্লাহর গোলাম, মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা, আশারা থেকে আশুরা 10 কেন বলে? 10 তারিখের রোজা। আল্লাহর নবী বলেন আফদালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেন রমাজানের পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। নবী বলেন আমি মক্কা থেকে মদিনায় গিয়ে দেখি মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে। কেন রাখো? বলে মুসা নবী ফেরাউনের সাথে ঝগড়ায়, যুদ্ধে তারা মুসা নবী বিজয়ী হয়েছে, আমরা তার শুকর আদায় করি রোজা রাখার মাধ্যমে। রোজার দ্বারা শুকর আদায় করে, আর আমরা জনমের মতো নামাজ বাদ দিয়া মিষ্টি খাইয়া এরপর মিলাদুন নবী পালন করি। রাসূলও জন্মের শুকর আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে। ভাইরা আমার, নবী বললেন তাহলে এই আমলটা তো আমিও করব, তবে তোমাদের সাথে তাল মিলানো যাবে না। তোমরা যদি 10 তারিখের রোজা রাখো, আমি নবী আগামী বছর থেকে 2টা রাখবো, হয়তো 9, 10 বা 10, 11। নবী বলেন মুহররমের একটা রোজার বিনিময় জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর ওই দিন জনমের মতো খাবেন, রুটি বানাবেন। ঢাকার শহরে এত বড় বড় রুটি,
এক চান্দুরে জিজ্ঞাসা করলাম, এত বড় রুটি বানাও কেন? বলে সূর্যের তাপ কিয়ামতের ময়দানে হবে, রুটি যদি বড় বানাই ছায়াও বড় পাবো। হ্যাঁ, হাদিসে আছে তোমরা ওয়াসাত করো মুহররমে, বেশি খরচ করো। তাহলে এক হাদিসে বলে বেশি খরচ করো, আর এক হাদিসে বলে রোজা রাখো। রোজা রাখলে খরচ করবো কিভাবে? তার দুইটা সূরাত আছে। একটা সূরাত হলো সেহরি খাও, সাহারি খাও, ইফতারি করো, তুমি বেশি বেশি আরামদায়ক উন্নত মানের খানার আয়োজন করো। 2 নাম্বার সূরাত হলো তুমি রোজাদার, তোমার আশেপাশে বহু গরীব বহু শ্রমিক আছে, তুমি তাদের ভালো জামা নাই জামা দাও, কাপড় নাই কাপড় দাও। ওই রোহিঙ্গা মুসলমানেরা ঘুমাতে পারে না, এদের ঘর নাই, এদের বাড়ি নাই, এদের ঘুমানোর মতো কোন জায়গা নাই। কোন রকম পলিথিন দিয়ে, বাঁশের কুঞ্চি দিয়ে কোন রকম একটা ঘর বানাইলো, লাগাতার 3-4 দিন বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেল। রান্না করার মতো কোনো মাটি নাই, আধা হাত পানি জেগে গেল জমিনের উপরে। পানি বৃষ্টি বড় বিপদগ্রস্ত তারা। আবার ওই ওপার থেকে যে মা বোনেরা এপারে চলে আসতেছে, বড় দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের কিছু সোনার ছেলেরা নিরীহ মা বোন ভাইদের সুযোগে সদ্ব্যবহার করে চিপা চাপায় গিয়ে মা বোনদের স্বর্ণ অলংকার টাকা পয়সা গুলো আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। আবার যারা ওখানে দোকানদারি করেন, 5 টাকার মাল 50 টাকা ছাড়া ছাড়ে না। কি দুঃখ, কি মুসিবত! আমি গতকাল, আমি পরশুদিনও ঢাকার শহরে কেরানীগঞ্জে বলেছিলাম, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, আপনি বর্ডার খুলে দিয়ে মাজলুম মুসলমানের পক্ষে থেকেছেন। আপনাকে ধন্যবাদ জানাই মুসলমানের পক্ষ থেকে। তবে আপনাকে আরো একটা দাবি জানাতে চাই, আপনি আমাদের বাংলাদেশের অভিভাবক। মায়ানমারের উপরে শুধু মুসলমানের নজর না, বেঈমানদেরও করা নজর চলতেছে। অতএব আপনাকে আমরা দাবি জানাই, ধন্যবাদের কাজ করেছেন, তবে আপনি এই বাংলাদেশের মধ্যে জাতীয় মানবতা বিরোধী দুশ্মনগুলোর বিচারও আপনি করতে সক্ষম হয়েছেন। তবে আমরা বলবো, আপনি আন্তর্জাতিক মহলে একটু দাবি তুলেন, বিশ্ব মানবতা বিরোধী, বাংলাদেশের জাতীয় মানবতা বিরোধী না। বার্মার সরকার হলো আন্তর্জাতিক মানের এক টেরোরিস্ট, বড় সন্ত্রাসী, চূড়ান্ত সন্ত্রাসী বার্মার সরকার। এ হলো আন্তর্জাতিক মানের মানবতা বিরোধী দুশ্মন। আপনি বাংলাদেশের মুসলিম সরকার হিসাবে আন্তর্জাতিক মহলে দাবি তুলুন, ওই সূচির জন্য এর ফাঁসি ছাড়া আমরা কখনো আন্দোলন বন্ধ করব না। ফাঁসির জন্য দাবি জানান। আর তাদেরকে বলছি, বুদ্ধিজীবী যারা মাদ্রাসায় খুঁজে খুঁজে তোমরা বারবার ইশারা ইঙ্গিতে বলো মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, তাদেরকে আমি বলবো, তোমরা আজ কোথায় আছো? মাদ্রাসায় তো কোনো জঙ্গি পাওয়া যায় নাই, তোমরা আজকে কেন বলো না বারবার সূচি হলো বড় জঙ্গি? ঠিক কিনা বলো? তোমরা কেন বলো না? অথচ মাদ্রাসাকে কালো চোখ দিয়ে তুমি জঙ্গির অপবাদ দিচ্ছ। আজ পর্যন্ত বিশেষ করে কওমি মাদ্রাসায় কোন জঙ্গি তো পাওয়া গেল না। তার প্রমাণ আমি হাফিজুর রহমান নয়, প্রশাসন সরকার বলেছে কওমি মাদ্রাসাকে আমরা মিথ্যা অপবাদ দিয়েছি। আজকে আমরা ঘোষণা দিচ্ছি কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। তোমরা জঙ্গি খুঁজো মাদ্রাসায়, কেন কোরবানির গরু জবাইয়ের অস্ত্র হয়েছে না? আল্লাহ হেদায়াত দান করুন।
ভাইরা আমার, খুব সাবধান, বেশি খুশি হইল না, ফিডা আমাকে কপালো আছে, খুব সাবধান। মুসলমান এত ধস কেন? এই মায়ানমারের মুসলমান এত লাঞ্ছিত কেন? লম্বা তথ্য আমি আপনাদের দিব না, সংক্ষেপে বলছি। এর পেছনে একমাত্র মাধ্যম হয়ে দুশ্মনী করেছে ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিকেরা। আমাদের ওলামায়ে আহলে হকের কাছে টোটাল ডিটেইলস তথ্য বিদ্যমান। কেন করেছে এই মুনাফিকেরা? মাত্র দুনিয়ার কিছু টাকা পয়সার লোভ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাত্রাবাড়ির হযরত বলেছেন, কোন বিপদ না আসে এদেরকে আপনারা আবেগ বইরা কইেন না, আমার বাড়ি ল, খবরদার, শেষে ঠেললেও নামাইতে পারবেন না। খুব সাবধান, বেশি আবেগ করবেন না। সরকার তাদের নিরাপদ জায়গা দিবে এবং প্রশাসন সেটা প্রটোকল দিবে, সুন্দরভাবে আমানতের হেফাজত করবেন, নির্ধারিত জায়গা দিবেন সরকার, সেখানে আশ্বাস দিয়েছেন। অতএব আমরা অতি আবেগী যেন হয়ে না যায়, খুব সাবধান, অতি আবেগী যেন হয়ে না যায়। দিচ্ছি, অনর্গল দিতে থাকবো, দোয়া করতে থাকবো, যার যার হয়েতে দিতে থাকবো। আমিও সপ্তাহে যাচ্ছি, আল্লাহ কবুল করলে যতটুকু পারি। যেতে পারেন না, এখান থেকে পাঠান। অনেকের থেকে তথ্য নিলাম, ওখানে আমার মাথার মুকুট এক মুরব্বী আছেন টেকনাফে, হযরত আমাকে বললেন রাস্তার পাশের মানুষগুলোই পাচ্ছে, 7-8 কিলোমিটার ভেতরে কাদা পানি পেরিয়ে অনেক নিরীহ পর্দাশীলা সম্ভ্রান্ত পরিবারের মহিলারা আছে বাচ্চা নিয়ে, এরা পর্দা লঙ্ঘন হবে বিদায় লোকালয়ে যাচ্ছে না আর পাচ্ছে না। কত হাজার শিশু আছে টেকনাফে, এদের না বাবা আছে না মা আছে। কয়েকটা মুনাফিকের কারণেই, ইতিহাস জ্বলন্ত প্রমাণ, পেছন থেকে আজ পর্যন্ত কয়েকটা মুনাফিকের কারণেই ইসলামের এই 12টা বেজেছে, যুগে যুগে। খুব সাবধান, দিল থেকে দোয়া করেন আল্লাহ ওই জালেম আর মুনাফিক থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করুন, এবং নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মুসলিম মা বোন শিশুদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহর মহব্বত নিয়ে সহযোগিতা করার তৌফিক আমাদের প্রত্যেককেই দান করুন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস। এবার আশিকে রাসূল শুনে নাও, নবী কি বললেন। যেই হাদিস আমি পড়েছি খুতবায়, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। দেখছেন, আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী। এইবার মানুষ বেজার হয়, কইব নামাজই পড়ুম না, আর নবী কয় সব উম্মত জান্নাতি। তাই তো ঠিকই এমনি রেডি। ওই বেনামাজিরা কয় নামাজ না পড়লে কি হইব, নবী আমার শাফাআতের অধিকারী করে আমাকে জান্নাত দিয়ে দিন। ও আল্লাহর বান্দা, তুমি একটা মিনিট ভাবো রসুলের ওই হাদিসটা। নবী বলছেন আমার উম্মতের কাতার হবে ৭৩ কাতার, এক কাতার জান্নাতি, বাকি ৭২ কাতার জাহান্নামী। নবী বলেননি ৭২ কাতার বড় সংখ্যা জান্নাতে, ছোট এক কাতার জাহান্নামে। না, নবী বলেছেন ছোট কাতার জান্নাতে যাবে, ৭২ কাতার সব জাহান্নামী। ওই ৭২ কাতার কেউ হিন্দু না, কেউ খ্রিস্টান না, কেউ ইহুদি না, কেউ বৌদ্ধ না, সব আমার উম্মত মুসলমান।
অতএব অতি আবেগের আশেকরা আল্লাহকে ভয় করো আর নিজেকে বুঝাইতে থাকো সেই বড় কাতারের ৭২-এর অংশে আমি পড়ে গেলাম নাকি। নবী এত দয়া তো ৭২ কাতার জাহান্নামে না বইলে যদি বলতেন না আমার দয়া বেশি তো ৭২ কাতার জান্নাতে যাবে, ছোট ১ কাতার জাহান্নামে যাবে। নবী তা বলেন, নবী বলেছেন ১ কাতার জান্নাতে, বাকি ৭২ কাতার জাহান্নামে। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন সব উম্মতেরা জান্নাতি, কথা শেষ। কথা কন না, নবীও কিন্তু ব্রেক মেরে দিলেন, ইল্লা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে মানে না তারা জান্নাত পাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে, কে আপনাকে মানে না? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আওয়া। নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাত পাবে, আর যারা আমার আনুগত্য করে না, তারা আমাকে মানে না, তারা জান্নাত পাবে না। নবীকে কে মানে যে আযান শুনে বিড়ি টানে নামাজ পড়ে না? কথা বলেন না কেন? তাহলে তুমি কিভাবে বলো নামাজ না পড়লে কি হইব? দেল পরিষ্কার। ও বাটপার, কেমনে কর? এই বাটপার, চোর, তোর মতো বড় চোর আর পৃথিবীতে কেউ নেই। কথা আমার বানানো কথা নয়, রাসূলের হাদিস হলো বিশ্বের বড় চোর নামাজ চোর। নবী কয় নামাজ যে পড়ে না চোর, হে কয় আমার দিল পরিষ্কার। চোরে যদি কয় আমি মুত্তাকি হয়ে গেছি, তো এইটা কেমন মুত্তাকি এবার চিন্তা করা দরকার। আস্তে ভাইরা আমার, কি আর একটু চালাবো নাকি শেষ করব? উঠা বসা করলে আমার চান্দি গরম হয়। চূড়ান্ত বেয়াদবি কোরআনের মজলিসের সাথে। আপনি যদি উঠার অভ্যাসই থাকে, ভেতরে ঢুকলেন কেন? কত মানুষের ডিস্টার্ব করেন, আমার ডিস্টার্ব করেন। আপনি জানেন আপনার ওজোর আছে, 1 ঘন্টা পরে আপনি থাকবেন না, তো আপনার জন্য আমরা বাহিরে মাইক লাগাইছি, এটির বিল দেওয়া লাগবে না? তো যে আপনাদের জন্য টানাইছে, যাদের ব্যারাম আছে ওরা ওখানে ভাই বিড়ি টান দিয়ে রস শুনবি, এখানে ডিস্টার্ব করো কেন? কিছু কইনি হাজি সাহেবের মেজাজ গরম, আকাম করলে দোষ নেই, আমি কইলেই দোষ। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন। যারা দূরের থেকেও শুনছেন, আল্লাহ তাআলা কোরআনের নূর সকলের সিনায় দান করেন। আরো আস্তে করে বলুন। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, ইল্লা কিন্তু বলে বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, আর বাকি সব মানুষ হলো জাহান্নামী। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণের মধ্যে 2টা গুণ হলো আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন, আর বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। প্রথম 2টা গুণ হলো হকুল্লাহ, আর বাকি 2টা গুণ হলো হকুল ইবাদ। জান্নাত পাওয়া সহজ, কে বলেছে? আপনি বড় পিসাবের মুরিদ, বড় তাবলীগওয়ালা, সবকিছু কমপ্লিট, আপনি জান্নাত রেডি রেডি ভাবতেছেন। একটু নিজেকে প্রশ্ন করুন তো, আপনার ছেলে মেয়ের হকগুলো আদায় করছেন কিনা? আপনার স্ত্রীর, আপনার ভাই বোন, আপনার প্রতিবেশী, আপনার মা বাবা, এগুলোর জন্য যে আপনার হিসাব দেওয়া লাগবে, এটা একবারও ভাবছেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর বলেন সব মানুষ দায়িত্বশীল, আল্লাহর দরবারে প্রত্যেক দায়িত্বের হিসাব দিতে হবে। হাজী সাহেব
বাইতুল্লাহ লাব্বাইক তো কম বলেন নাই, কিন্তু আপনার উপযুক্ত ছেলেটা এখনো নামাজ নাই, রোজা নাই, বখাটে হয়ে গেল, সমাজের মানুষ বদ্ধ করে, ঘৃণা করে। আপনার উপযুক্ত মেয়েটা এখনো স্কুল কলেজে দৌড়ায়, পর্দা নাই। ওই মেয়েটার যত অপরাধ হবে হাসরের ময়দানে আল্লাহ কোরআনে বলেন আপনার শাস্তি ওই সন্তানের থেকে ডাবল হবে না। সূরা আহজাবে আল্লাহ বলেন সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের দরবারে এক বাবা গিয়ে ছেলের বিরুদ্ধে নালিশ দিল, ছেলে বাবার হক আদায় করে না, ছেলেকে ডাকো। ওমরের মেজাজ তো আপনারা জানেন, যার মেজাজকে শয়তানও বড় ভয় পায়। কেমন চিন্তা করেন যে কেমন বেডা যে শয়তান ভয় পায়। এক সোরায় কয় হুজুর শয়তান আমারও ভয় পায়। কেন? কয় শয়তান ভাবছে আমার ওর থেকে বড় শয়তান আমি। হ্যাঁ তো ভয় পাবেই, আমার থেকে বড় শয়তান এই বাঙালি। নামাজ না পড়ে কয় দিল পরিষ্কার, কত বড় শয়তান। আল্লাহ হেদায়েত দান করুন। এত দোয়া করি, এরপরও দুই একটা বাস না দিলে কারো কলিজা ঠান্ডা হয় না। ভাইরা আমার, ছেলেকে ডাকা হলো। ওমর বলেন এই ছেলে তোর নাম কি? বলে জউল। বলে জউল, জউল মানে জুয়েল। জুয়েল বাংলায় কয় না, জুয়েল কয়েল দোয়েল। আহারে বাঙালি রে, মানুষে বিয়া করে একটা ভালো মাইয়া পায় কি গর্ব। মাইয়া পাইছে হাজারে এক খান। শিক্ষক ভালো ছাত্র পাইলে বলে ছাত্র পাইলাম হাজারে একটা। মানুষ ভালো নেতা পাইলে বলে নেতা পাইছে হাজারে এক খান। সব খায়, আমগো দেয় না। কথা বুঝেন নাই? ওরে মুমিন, তোমার তো গর্ব করার দরকার। সারা বিশ্বের বেঈমানকে জানায় দেওয়া দরকার, বেঈমান আমাদের জীবন বড় ধন্য, কারণ আমরা এমন একজন আল্লাহর গোলামি করি যে আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। আছে কোনো আল্লাহ? আমার আল্লাহর মতো কোনো ক্ষমতাময় নাই, আমার আল্লাহর মতো কোনো স্থায়ী কেউ নাই। আল্লাহ আমাকে একটা নবী দিছে যে নবীর মতো কোনো নবী নাই। আল্লাহ আমাকে একটা কোরআন দিছেন যে কোরআনের মতো কোনো কোরআন নাই। আমগো আল্লাহ নবীর মতো এমন একটা আদর্শ দিছেন যে নবীর আদর্শের মতো দুনিয়াতে কোনো আদর্শ নেই। আমগো নবীর চেহারা দেখলেও 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমগো নবীর ঘাম থেকে মেশকের গন্ধ কর। আমগো নবী রাস্তা দিয়া চললে গাছ নিয়া নিয়া সালাম জানায়। আল্লাহ এমন একজন নবী আমগো দিছে যে নবী রাস্তা দিয়া হাঁটলে হরিণ সালাম জানায়। আল্লাহ এমন একজন নবী দিছেন যে নবী কোথাও বসে থাকলে সাপ এসে বাতাস দেয়। কেমন নবী, কেমন নবী! বাঙালি চিনলি না, চিনলি না। যদি ওই নবীকে চিনতি হে মুমিন, গলায় ছুরি লাগাইলো বান্দা, দাড়ির মধ্যে কুল লাগাইতি না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? ওগো নবীর উম্মতেরা
আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কেমন নবী পাইলি রে বাঙালি, যে নবীর জন্য নদীর মাছ পাগল, যে নবীর জন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা বড় পাগল। হাজার হাজার বছর পর দেখো আজ বিধর্মীরা নবীর আদর্শের পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মুসলমানের চেহারার দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই, বড় কষ্ট পাই। মুসলমানের চেহারা নবীর আদর্শের ছাপ না। ভাইরা আমার, আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা? 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর গুণ নেক আমল, 3 নম্বর গুণ সৎ কাজের আদেশ, 4 নম্বর গুণ হলো অসৎ কাজ থেকে ফিরানো। আর ফিরাইতে গেলেই বাধা, বাধার মধ্যে তোমার ধৈর্যের প্রাচীর হতে হবে। প্রথম 2টা গুণ ঈমান আর আমল, এর সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। আল্লাহ বলেন ঈমান আর আমলের গুণের পরে আরো 2টা গুণ কেন বললাম? 2টা গুণ এটা বান্দার সাথে সম্পৃক্ত। তুমি ঈমানদার, তুমি নেক আমল করো, জান্নাত পাওয়া যাবে না। তোমার আরো 2টা দায়িত্ব আছে। নিজে নামাজ পড়লেই হবে না, তুমি নামাজের দাওয়াত সন্তানেরও দিতে হবে, নামাজের দাওয়াত তোমার স্ত্রীকেও দিতে হবে। নিজেই কোরআন পড়লে হবে না, তোমার আহালকেও কোরআনওয়ালা বানাতে হবে। নিজেই পর্দা করলে হবে না, তোমার প্রতিবেশীকে পর্দাওয়ালা বানাতে হবে। নিজেই নেক আমল করলে হবে না, তোমার ভাই বোনদেরকেও নেক আমলওয়ালা বানাতে হবে। নিজেই গান থেকে ফিরলে হবে না, নিজেই যাত্রা থেকে ফিরলে হবে না। যেখানে যাত্রা হয় সেখানে গিয়ে বাধা দিতে হবে। নিজেই ল্যাংটা বৈশাখী মেলা থেকে ফিরলে হবে না রে মুমিন। যারা ল্যাংটা মেলায় যায় তাদেরকে পায়ে ধরে বুঝাইয়া ফিরাতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরানো। এরে বান্দা, তুমি নিজে নিজে নেক আমল করেছো, ঈমান পাগড়ি লম্বা লাগাইছো, এক হাতে তাসবিহ আর এক হাতে লাঠি, সবক তোমার মিস নাই, দরুদ পড়া বন্ধ নাই, কিন্তু ডানে বামে দেখো গানের আওয়াজ, তুমি একবারও বাধা দিলা না, বুঝাইলা না রে ভাই। গান শুনলে কান নষ্ট হয়ে যায়, খবরদার গানের আওয়াজ কমাও। মাইকের আওয়াজে ক্ষতি হয়, কমাও। অথচ গানের আওয়াজে এত ক্ষতি হলো, কমাবার কোনো নেই। ওয়াজের আওয়াজে বরকত হয়। এই আওয়াজ যত দূরে যায়, গাছপালা ভিন্ন প্রাণীরা আমাদের পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে। ভাইরা আমার, এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে আমাদের পক্ষে। এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ এই জমিনের মধ্যে বৈশা তোমার অমুক অমুক বান্দা কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ বলবে, জমিন তুই সাক্ষী দিছু, আমি তোর মাফ করে দিলাম।
ভাইরা আমার, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো ঈমানের পরে নেক আমল, 3 নাম্বার গুণ হলো এই নেক আমলের দাওয়াত সবাই দাও। 4 নাম্বার গুণ হলো যারা নেক আমল করে না, অন্যায় করে, তাদের ফিরাও, বাধা দাও। কেমনে বাধা দিবা? লাঠি লয়ে খালি ফিরাও না, না, বাধা দেওয়ার সিস্টেমও আল্লাহর নবী হাদিসে বলেছেন। ঈমান, কষ্ট হয় না? 4টা গুণের 2-1টা বলি। ঈমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস। স্তর 3টা: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। বিশ্বাসের আরো একটা আরবি শব্দ হলো ইয়াকিন, মানেও বিশ্বাস। ইয়াকিনেরও 3টা স্তর আছে: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। অন্তরে বিশ্বাস করা, প্রথম জবানে স্বীকার করে নিলাম মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, একমাত্র আল্লাহই আছেন। কে আছেন? আল্লাহ তাআলা ছাড়া আর কোনো আল্লাহ আছে নাকি? অতএব আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। এ কথার থেকে তুমি স্লোগান অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা ছাড়া আমার চাওয়ার কেউ নাই। যা চাইবো কার কাছে? আল্লাহ তাআলা ছাড়া আমার পাওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করার কেউ নাই। আল্লাহ তাআলা আছেন, অতএব চাওয়ার জায়গা আল্লাহর দরবারে। আল্লাহর সাথে লাইন লাগাইতে যদি পারো, চাইতে দেরি হবে, দিতে কোনো দেরি হবে না। চাওয়ার মতো চাও, আল্লাহর দরবারে চাও। এক বুজুর্গ বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়, জিয়ারত করে। তাকায় দেখে এক বুজুর্গ আল্লাহর বান্দা লাব্বাইকের আওয়াজ না দিয়া সে বলে, আল্লাহ তোমার গোসা থেকে নাজাত চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক। চোখ 2টা বান্ধা, পট্টি লাগানো। বুজুর্গ বলে, রে বান্দা, চোখ বাঁধা কেন? তুই যে বলতেছো লাব্বাইক, না বইলা বলো আল্লাহ তোমার রাগ থেকে মাপ চাই। এবার আল্লাহর বান্দা বলে, রে বুজুর্গ, আমার গোপন খবর তুমি আজকে প্রকাশ করে দিতে চাচ্ছ? বলে, না, তুমি আমাকেই বলো। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, রে বুজুর্গ, আমার কপাল বড় খারাপ। আমি যখন এই বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলাম, লাব্বাইকের আওয়াজ দেই, লাব্বাইকের আওয়াজ দেই, হঠাৎ করে আমার খাহেশের একটা নজর নারীর দিকে পড়ে গেল। পড়া মাত্র আল্লাহর একটা গাইবী আওয়াজ আসলো। আমি দেখলাম হঠাৎ করে গাইবী ভাবে একটা চর মারলো আমার চোখের মধ্যে। এমন জোরে চর এসে গেল, আমার চর লেগে চোখ 2টা অন্ধ হয়ে গেছে। আর গাইবী একটা আওয়াজ আমি কানের মধ্যে পাইলাম। কে যেন ডাক দিয়ে কয়, বান্দা, আমার ঘরে আইসা তুই আর একদিকে কেন তাকাইলি? আমার ঘরের মালিক আমি আল্লাহ, কেন আমার দিকে তাকাইলি না? এরে আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে বলছি, মানুষ দুশ্মনী করবেই, তবে আপনারা বিভ্রান্ত হবেন না। খুব সাবধান। যে যা বলুক, যদি সাহস থাকে ধরে আমাকে ডাকেন, আমাকে হাজির করেন। পিছনে পিছনে বহু কিছু বহুজনে বলতে পারে, এটা বাহাদুরি না, এটা পশুত্ব। বাপের বেটা হলে তো সামনে বলবি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি এই যে ঘটনাটা বলেছি, নির্ভরযোগ্য এক কুতুবুল আলম, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার গ্রন্থ থেকে আমি বলছি। এক মোল্লা বলে, হাফিজুর রহমান তথ্যবিহীন আলোচনা করে, ফেসবুকে দাও কেন রে মোল্লা? আমাকে জিজ্ঞেস করতে পারো না যে হাফিজ ভাই তুমি এটা কই পাইলা? কিতাবের নাম কইলেও তো তুই পড়বি না, কারণ এই কিতাব তুই পড়ো না। তুই আল্লাহ আল্লাহরে গালি দাও, তুই পড়বি কসু? তুই তো আল্লাহ আল্লাহকে গালি দাও।
শিরিক। তুই এই আল্লাহ আল্লাহর ঘটনা পড়বি কচু। ভাইরা আমার, ঈমান সবাই অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। এখান থেকে তুমি ভালো করে সবক নাও। আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই, তার মানে আল্লাহই আছেন। আল্লাহই ইল্লাল্লাহ। কে আছেন? লা ইলাহা, লা ইলাহা, নাই কোন ইলাহ মাবুদ, ইল্লাল্লাহ। কে আছেন? ভাইরা আমার, এই ইল্লাল্লাহ লইয়াও বড় ক্যান্সার এই বাংলাদেশ। হাটহাজারীর হযরত বলেছেন, যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নেই। ভাইরা আমার, মসজিদে কোন জিকির টিকির চলবে না। কেমন ফিডা দরকার যে আহমাক, মসজিদে জিকির চলবে না তো জিকির চলবে মন্দিরে। এই জালেম, মসজিদে জিকির চলবে না, চলবে মন্দিরে। যারা মসজিদে জিকির করতে নিষেধ করে আল্লাহ জালেম বলছেন তাদের। হাফ না, ফুল জালেম। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন, তার থেকে বড় জালেম আর কে হবে যে আল্লাহর ঘরে জিকিরে বাধা দেয়। জিকির করবে করুক, লাফায় কেন? এই বেটা লাফাও কেন? তোর জবাব আমি ওই দিন দিব, তুই যেদিন আমার একটা প্রশ্নের জবাব দিবি। প্রশ্নটা রেখে যাই রে বাঙালি চালাক। উজানি গেলে মানুষ লাফায় কেন? চরমনাই গেলে মানুষ লাফায় কেন? জিকির করলে লাফায় কেন? কোরআনের বয়ান শুনলে মানুষ বয়ান শুনবে লাভ দেয় কেন? এই জবাবটা ওই দিন দিব যেই দিন তুমি আমার একটা জবাব দিবা। ভারত পাকিস্তান ক্রিকেট খেলা চলছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মানুষ টিভির সামনে বয়া খেলা দেখে। পক্ষের লোক যখন উইকেট ফেললো তখন একটা চিৎকার দেয়, মনে হয় জানো ঘুমের বাচ্চা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আবার যদি পক্ষের লোকটা ঠকে যায়, মাথা এত গরম, মনে হয় যেন টিভির আয়না লাথি মেরে ভেঙেই ফেলবে। ভেঙে ফেলেছে, বহু ঘটনা আছে। এরে মগা, তুই আমারে জবাব দে। পাকিস্তান ভারত খেলা চলে অন্য রাষ্ট্রের ভেতরে, তুই বাংলাদেশের জিভার মধ্যে বইয়া ওই খেলা দেখে জোরে চিল্লাইলি কেন? এই প্রশ্নের জবাব যেদিন দিবি আমি কোরআন আর হাদিস দিয়ে সেই দিন জবাব দিব। সর্বনাই উজানি গেলে আর জিকির করলে বয়ানে মানুষ কেন লাফায়? যদি দিতে না পারি তোর 100 জুতার বাড়ি খামো আমি। আয় আয় আয়। তারপরে বলছি পেছনে কথা বলে কপাল পুরিস না রে, কপাল পোড়া। সাবধান, সব জায়গায় বেয়াদবি চলে না, সাবধান। ভাইরা আমার, ঈমান অন্তরের মধ্যে ঢুকাও। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার প্রিয় কেউ নাই। আমার ছেলে আমার কাছে অত প্রিয় না, আমার আল্লাহ যত প্রিয়। ওরে মুমিন, ছেলের সন্তানকে কোলে নিয়ে মা বাবায় মোহাব্বত করে, মোহাব্বত করে এত জোরে চাপ দেয়, চাপের কারণে বাচ্চা চিল্লায় ওঠে। ওরে মুসলমান নবীর উম্মত, মোহাব্বত করে সন্তানের মা বাবায় মোহাব্বত করে, মাঝে মাঝে এমন জোরে চিমটি দেয়, এমন জোরে দাঁত দিয়া কামড় দেয়, বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চা সহ্য করতে পারে না। ওরে আল্লাহর বান্দাকে যখন আল্লাহ মোহাব্বত করা শুরু করে, মাঝে মাঝে একটু মোহাব্বতের চাপ দেয়, বান্দা সহ্য করতে না
পেরে চিল্লায়া চিল্লায়া কথা কয়। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। এরে নবীর উম্মত, সন্তানের পেটের মধ্যে ক্ষুধা ক্ষুধা, আব্বা কোলে নেয়, সন্তান থামে না, খালি চিল্লায়। মা রান্না করে, ওই সন্তান খালি আম্মু 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 বলে চিল্লায়। আব্বা ডাক দিয়ে কয় বাবা আসো, আমি তোমার আব্বু। এরপরও সন্তান থামে না, ও খালি ঘুরে আবার আব্বু কই, আমার আম্মু কই। মা রান্নায় ব্যস্ত, এত পাগল এত পাগল। ওই বাচ্চাটা যখন মা কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে তুলে নেয়, এত চূড়ান্ত কান্না, আধা মিনিটে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। এর নবীর উম্মতের দল, যে আশিকগুলো শুধু আমার মাওলার পাগল, এর যদি আমি ডাক দিয়ে কই চুপ কর, বান্দা থামতে চায় না। এই বান্দাটারে যদি কোনো আলেম বলে থামো, বান্দা থামতে চায় না। কারণ ওরা হাফিজুর রহমানের পাগল না, ওরা আমার মাওলার পাগল। ওরা তালাশ করে আমার মাওলাই কই। আমার আল্লাহকে যদি আমি না পাই, আমার আল্লাহকে আমি যদি না পাই, ওরে জিকিরের মধ্যে তো আল্লাহর ঘেরান পাইতেছি। ওরে আমি কাছে দিয়ে তাকাইলে তো আল্লাহর গন্ধ পাই। আমি পানির মধ্যে তাকাইলে দেখি আমার আল্লাহর কুদরত। আমি আসমানের দিয়ে তাকাইলে আমি মাওলার গন্ধ পাই। ওরে আমার মাওলাকে আমি দেখাও দেখতেছি না, আমি আল্লাহকে পাইয়াও কাছে পাইতেছি না। যতদিন পর্যন্ত আমি মাওলাকে পাবো না, ততদিন পর্যন্ত আমার কলিজার জ্বলন চলবে। আমার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, এই আগুন নিভানোর কেউ নাই, কেউ নাই। এই কলিজার আশিকের আগুন নিভানোর মালিক আমার আল্লাহ। ওই বান্দা তখন আল্লাহর জন্য এত পাগল। আল্লাহ বলে বান্দা তুই একটু অপেক্ষা কর, অপেক্ষা কর। আমি হাসরের ময়দানে এইরকম একটা মাহফিলের আয়োজন করব, আর আমার আশিকগুলিকে বলবো তোরা আমি মাওলার জন্য এত পাগল হয়ে গেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই খানা খাও নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই ঘুমাও নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই বাজারে জিয়াও শান্তি পাও নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই কত দৌড়াইছ, কত আশিক বাইতুল্লাহ গিয়া কান্দে আল্লাহ তোমারে কই পাই। আল্লাহ বলবে আজকে 70,000 নূরের পর্দা উঠায় দিলাম, তোরা মন ভরে আমি আল্লাহকে দেখ। আজকে আমি আল্লাহকে দেখে তোর অন্তরকে তুই ঠান্ডা কর। ওরে মুমিন, যে মিষ্টি খায় না সে মিষ্টির মজা বুঝে না, যে রসমালাই খায় না সে রসমালাইয়ের মজা বুঝে না। ওরে যেই বান্দা আল্লাহর জিকির করে না, ওই বান্দা মাওলার জিকিরের মজা কখনো পাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कार के बशीबा खुदा बाश। তুই পিছনে পিছনে দোষ গাইতে গাইতে তোর কপাল ধরে তুই পড়তেই আসো, আর তুই যার বিরুদ্ধে বলতেছো দেখ দেখ ওই বান্দা দিন দিন খালি উন্নত রাস্তায় যাইতেছি, ওই বান্দা শুধুই মানুষের দোয়া নিয়ে আগাইতেছি, ও পেছনেও তাকায় না, কে কি বললো তাও দেখে না, ওর চিন্তা কে আমারে গালি দিল দেখার টাইম নাই, কে আমার প্রশংসা করবো দেখার টাইম নাই। আমার টার্গেট আমি আল্লাহকে পাওয়া দরকার, আমি আল্লাহকে কোন জায়গায় গেলে পাই সেই চিন্তাই থাকে। এরে নবীর উম্মতের দল, এই আল্লাহওয়ালাদের ব্যাপারে, আল্লাহর আশিকদের ব্যাপারে কলম ধরে হাতটারে নষ্ট করিস না। আল্লাহওয়ালাদের ব্যাপারে জিহ্বা ব্যবহার করে জিহ্বাটারে নষ্ট করিস না। আল্লাহওয়ালাদের বিরুদ্ধে তুই মেধা খাটায়া মেধাটারে নষ্ট করিস না। তোর দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। সাবধান হে মুমিন, পারলে যদি কপালটা যদি ভালো বানাইতে চাও, এমন
আল্লাহওয়ালা পাইলে নিজের ছোট মনে করে দোয়া নে, দোয়া নে, দোয়া নে। আল্লাহওয়ালার দোয়া আল্লাহ ফিরায় না, কারণ আল্লাহওয়ালারা এমনি আল্লাহওয়ালা হয় নাই। এরা আল্লাহর মোহাব্বতের দরিয়ার ভেতরে সাধনা মুজাহাদা করতে 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 এরা আজ বড় একজন বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। অতএব খবরদার, তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি কোরআন শরীফ পড়তে জানো না, তুমি হাদিসের ইবারত পড়তে জানো না, তুমি সূরা আল হামদু সুন্দর করে পারো না, খবরদার তুমি একজন আলেমের বিরুদ্ধে আচরণ করো না। আল্লাহওয়ালার বিরুদ্ধে কপাল পুরিও না রে বাবা উচ্চারণ করে। খবরদার, তুমি দুনিয়াও শেষ করলা, পরকালও শেষ করলা। অতএব ঈমানটারে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামদের ইতিহাস কি তুমি জানো না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এত আল্লাহর আশিক পাগল ছিলেন, আল্লাহর পাগলামিতে পড়ে জীবনে কোনোদিন সংসার করে নাই, ঘর করে নাই রে বান্দা। সাহাবায়ে কেরাম জাহান্নামের যখন বয়ান নবী করতেন, জাহান্নামের আয়াতগুলো নবী যখন নামাজে তেলাওয়াত করতেন, মসজিদে নবীজির পেছনে সাহাবায়ে কেরামের হালাত ভিন্ন রকম হয়ে যেত। জাহান্নামের আয়াতগুলো যখন নবী পড়তেন, নবীও কান্নায় ভেঙে পড়তেন, আর সাহাবায়ে কেরামও কান্না করতেন। আজকে চোখে পানি না থাকার কারণ কলবটা মরে গেছে। কলব যার মুর্দা, ওই বান্দা কোনদিন কান্না খুঁজে পায় না। ভাইরা আমার, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ হলো ঈমান। সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কেমন ঈমান? এক আল্লাহর বান্দা সাদ আসলামী নাম। সাদ চেহারা কালো, নবমুসলিম, নতুন মুসলমান হয়ে গেল। কেমন ঈমানওয়ালা সাহাবী! নবীজির কাছে গিয়া সাদ মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর এবার সাদের বিবাহের দরকার, কোথাও মেয়ে পায় না, কালো দেখে কেউ মেয়ে দেয় না। মায়ার নবী বললেন, সাদ অমুক এলাকায় যাও, আব্দুল ওয়াহাব নামের এক বান্দা আছে, তার একটা কন্যা সন্তান, আমি নবীর পক্ষ থেকে পয়গাম পৌঁছায় দাও যেন তোমার সাথে বিবাহের ব্যবস্থা করে দেয়। পয়গম্বরের পয়গাম নিয়ে কালো চেহারাওয়ালা সাদ চলে গেল আব্দুল ওয়াহাব নামের বাড়িতে। সালাম দিয়ে বলে, রে ভাইজান, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছে, আর আপনার নাকি একটা কন্যা সন্তান আছে, আমার সাথে বিবাহের জন্য বলেছে। আব্দুল ওয়াহাব নামী টাকাওয়ালা ব্যক্তি, ধনবান ব্যক্তি, নবীর কথাটাকে অ্যাবাউট করে বলে, আমার সুন্দরী কন্যা তুমি কালোওয়ালার কাছে দিব না, চলে যাও। বাবায় যখন ফিরাইয়া দিল, ওই সন্তান কন্যাটা দরজার আড়াল থেকে এই কথাগুলো শুনল। ডাক দিয়ে বলে, রে আব্বাজান, কে আসলো, কার সাথে কথা বললেন? বলে, মা, রহমাতুল লিল আলামিন সাদ নামের এক যুবক পাঠাইলো। কেন? বলে, তোমাকে বিয়া দিতাম। বলছে, কার অর্ডার? বলেন, নবীজি। আব্বাজান, আপনি কি বললেন? বলে, মা, আমি বলেছি কালো চেহারাওয়ালাকে আমি মেয়ে দিব না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ও বাবা, ছেলেটা যদিও কালো, নির্দেশ তো আর কালো মানুষের না। রহমাতুল লিল আলামিনের অর্ডার, রহমাতুল লিল আলামিন অর্ডার করেছে। আব্বা বেয়াদবি না করে ফেললে, বাবা আপনার পায়ে ধরে বলি আমি রাজি আছি, তাড়াতাড়ি ছেলেরে ডাক দেন, কারণ রহমাতুল লিল আলামিনের অর্ডার ফিরিয়ে দেওয়া কপাল পুড়ে যাবে রে বাবা, তাড়াতাড়ি ডাকি। এবার মেয়েটার কথায় বাবার দিলের মধ্যে ডাক কেটে গেল। ডাক দিয়ে কইরে, সাদ আসো, ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এইবার বিবাহের তারিখ হয়ে গেল। এবার বাসর ঘর, সাদ বাসর ঘর, মালসামানা কিছু বাজার করার জন্য চলে গেলেন বাজারে। সাদ বাজারে গিয়া বিয়ের আনন্দের খবর নিয়ে বলে, দোকান থেকে মাল কিনে আনন্দের মাল। সাদ মালটাল কিনে যখন বোঝা মাথায় নিয়ে শ্বশুর বাড়ি যায়, আনন্দে অন্তর ভরা। ঈমান কাকে বলে? শ্বশুর বাড়ির আনন্দের ঢেউ অন্তরে দোলা দিচ্ছে। বাসর ঘর, আজ আমার বউ বরণের দিন।
আনন্দের মন নিয়ে যখন ওই বিবাহের অনুষ্ঠানে যায়, হঠাৎ করে কে যেন কানের মধ্যে আওয়াজ দিল, রে সাদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে মারাত্মক অবস্থায় আহত অবস্থায় আছে। ওই যুদ্ধের ময়দানে মুসলমানেরা মার খাচ্ছে বেঈমানের হাতে। সাদের এই কথাটা শুনেই মাথা ঘুরে গেল। এই সাদ আর একটা কদম শ্বশুর বাড়ি এলাকায় না দিয়া ব্যাক করলো দোকানে। কারণ দোকানে গিয়া ডাক দিয়া কয়, রে দোকানওয়ালা ভাই, বেয়াদবি মাফ করে দাও, আমার মাল তুমি দোকানে আবার ফিরাইয়া নাও, নেওয়ার এই মালের বিনিময় আমার একটা তরবারি দাও, কারণ আমার নবী নাকি যুদ্ধের ময়দানে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, আমার ভাই মুসলমান মুমিনেরা ময়দানে মার খাবে, আর আমি শ্বশুর বাড়ি আনন্দ করব। হতে পারে না রে ভাই, হতে পারে না, তাড়াতাড়ি তরবারি দাও। ওরে মুমিন কাকে বলে, ঈমানওয়ালা কাকে বলে ঈমান। ওরে মায়ানমারের মুসলমান মার খাবে, ওরে মুমিনের দল আজকে কত ব্যক্তির দলের নেতার জন্য আন্দোলন করলা, বিচার চাই, বিচার চাই। মারা গেলেই তুমি শহীদের দরজায় চলে গেলা, তুমি শাহাদাতের সাইনবোর্ড লাগাইলা, মায়ানমারের মানুষের ঘুম নাই, মায়ের কোলের বাচ্চা টেনে টেনে কুকুরের মতো রশি লাগায় টানে, আর জবাই করে মায়ের সামনে টুকরো করে ফেলে। ওরে মুমিন, এগুলো দেখে তুমি কেমন করে ঘুমাও, কেমন করে তুমি চুপচাপ বসে আছো? ওরে মুনাফিক, তোমার ঈমান কই? তোমার হরতাল গেল কই? আন্দোলন গেল কই? লাঠি মিছিল গেল কই? তুমি এত আন্দোলনমুখী ছিলা, এখন মায়ানমারের আমার মুমিন ভাইয়ের জন্য কেন আন্দোলন নাই? কেন তোমার আন্দোলন কোথায় গেল? আমরা বুঝতে বাকি নাই, তুমি ইমানদারের সাইনবোর্ডওয়ালা পাক্কা মুনাফিক। অনুরোধ করে বলছি রে মুমিন, সাদের মতো ঈমানওয়ালা হও। আল্লাহর নবী মার খাবে, আমার মুসলমানেরা যুদ্ধের ময়দানে মার খাবে, কারো খানা নাই, ঘুম নাই, আর আমি আরামে ঘুমাবো, এটা হতেই পারে না রে ভাই। অতএব অন্তর ভরে আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসাল্লায় পড়ে কান্না করো, আর দোয়া করো, আল্লাহর দরবারে সহযোগিতা করো, মুনাফিকের খাতার থেকে নামটা কাটো। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। ওরে নবীর উম্মতের দল, ভুল তো হয়েই যাইতে পারে, কারণ মানুষ শয়তান পেছনে লাগা, জিন শয়তান ধোঁকাবাজ পেছনে আছে, তবে অন্যায় করাটা মারাত্মক না, তওবা না করা বড় মারাত্মক। অন্যায় করে ফেলেছি হাত দ্বারা, জিহ্বা দ্বারা বহু গীবত করে গালি দিয়ে অন্যায় করেছি, আল্লাহর দরবারে তওবা করো। হে যুবক, অনুরোধ করে বলি রে বাবা, অনুরোধ করে বলি, আগে নিজের ঈমান ঠিক করো, আমল ঠিক করো, এরপরে অন্যকে আমলের দাওয়াত দাও। নিজের মাথায় টুপি নাই, নিজের গালে ইসলামের দাড়ি নাই, নিজের বডির মধ্যে ইসলামের পোশাক নাই, তুমি যদি গোটা দুনিয়ায় ইসলাম কায়েম করবা করবা বলে চিল্লাইতে থাকো, এটাও ধোঁকাবাজি, মিথ্যা স্লোগান। অতএব অনুরোধ করে বলছি রে মুমিন, অনুরোধ করে বলছি, মৃত্যু কোন দিন হবে জানা নাই, অনুনয় বিনয়ের সাথে বলছি রে ভাই, এরে যুবক, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও, ওরা তোমার চূড়ান্ত দুশ্মন। 10 দিন খাওয়াবি, সালাম দিবে, একদিন যদি বেজাল করো, ছুরি নিয়ে তোরে জবাই করে নদীর মধ্যে লাশ ভাসায় দিবে, ওরা তোর বন্ধু না। তুই যাদের নিয়ে তাসের আড্ডায় যাও, তোর জবাই করা দুশ্মন। তুই যাদের নিয়ে ক্যারাম বোর্ড খেলো, যাদের কি নিয়ে তুই আজকে লুড্ডু খেলো, যেই বন্ধু নিয়ে তুই আজকে পার্কের আড্ডায় যাও, যেই বন্ধু নিয়ে তুই আজকে গান্দার আড্ডায় আসর মিলাও, আল্লাহর কসম ওরা তোরে জবাই করার মতো দুশ্মন, স্বার্থের জন্য তোর পেছনে আছে। অতএব পায়ে হাত রেখে বলি, বন্ধু স্যার, বন্ধু যদি বানাইতেই চাও, আমাদের মতো টুপিওয়ালাদের সাথে বন্ধুত্ব করো। অনুরোধ, আল্লাহওয়ালারে ভালোবাসো।
ভালোবাসো, কোরআন পড়ো, নামাজ পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছেড়ো না, নবীর আদর্শে তুমি মাথায় দাও, লম্বা জামা পড়ো, আল্লাহওয়ালার দোয়া নাও, সহিভাবে কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করো না, আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তওবা করো। কোন দিন মরণ হয় জানা নাই, আজকে থেকে ঈমানটা দুর্বল করব না, ঈমানটারে মজবুত করে পাক্কা তওবা করলাম আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, কোন বন্ধু বান্ধব বখাটের আড্ডায় যাব না, কোরআন শুদ্ধ করে পড়বো, আল্লাহওয়ালাকে বন্ধু বানাবো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। অন্তর যদি পাক্কা তওবার নিয়ত হয়ে যায়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন, নবীজির সুন্নাতওয়ালা আশেক বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, বখাটেদের আড্ডা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আলেম ওলামাদের মোহাব্বত, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকায়া দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين। আল্লাহর নবী বলেছেন, যারা দোয়া করবে দোয়ার আগে 3 বার যদি ইয়া আরহামার রাহিমিন পড়ে, আল্লাহ তাআলা তাদের দোয়া খালি ফিরায় দিবে না। মোহাব্বতের সাথে পড়ে ইয়া আরহামার রাহিমিন, 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 ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। ও দয়ার মালিক, কুদরতের নজরটা দিয়ে ময়দানে দেখেন, কত আপনার গোলাম ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত কলিজার টুকরা যুবক ছাত্র ভাই, ছোট বাচ্চা, কত ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, কত কৃষিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা যেন হাত তুলেছেন। আল্লাহ, আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে বড় লজ্জা পাই, এরপরেও আপনার রহমতের আশা ছাড়ি নাই। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় কেউ নাই। ও দয়ার আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যাদের আয়োজনে আজ এই সুন্দর আয়োজন, টাকা পয়সা, পরামর্শ, মাইকলাইট, প্যান্ডেল যারা দিল, মাফ করে কবুল করে নেন, নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ। ঘরে ঘরে এই আলোচনার সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, আলহাজ আলাউদ্দিন অসুস্থ, দোয়া চেয়েছেন, সুস্থতা দান করেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে, সবার উপরে পৌঁছায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাতে ময়দান থেকে ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনুন। আয় আল্লাহ, কেউ টাকার লোভে আসে না, খানার লোভে আসে নাই রে আল্লাহ। এরা জাহান্নামের আগুন থেকে ক্ষমা চায়। আয় আল্লাহ, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারকে কবুল করে নেন।
জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ সকলের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, সহযোগী যারা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গাইবের থেকে ফয়সালা করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন। মা বাবা সন্তান উস্তাদ ছাত্র, মা বাবা সন্তান উস্তাদ ছাত্র, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়েন না রে মালিক। নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন আল্লাহ। মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মায়ানমারের মুসলমান, আয় আল্লাহ জালিমের হাতে বন্দির মালিক। কত মা সন্তান হারায় কান্না করতেছে, কত সন্তান মা হারা বাবা হারা ইয়াতীম, খানা নাই, ঘুম নাই, ঘুমানেরও ঘর নাই, পরনের বস্ত্র নাই, ক্ষুধা নিবারণের খানা নাই। আয় আল্লাহ চোখে দেখেছি কত করুণ, মায়ের কোলের বাচ্চা টেনে কুকুরের মতো জবাই করতেছে। আয় আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আয় আল্লাহ জালিমদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ, না হয় জালিম মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ। জালিম মুনাফিকের হেদায়েত না দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। জালিমের হাত থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, বড় দুর্বল, গুনার কারণে আপনি বেঈমানের হাত দিয়ে শাস্তি দিয়েন না রে মালিক। আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই। আয় আল্লাহ সবার দিলটা নরম করে চোখে পানি দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে। এ ময়দানে কি কারো চোখের পানি নাই? ও দয়ার মালিক চোখের পানির উসিলায় সকলের দিলের আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুসলমানের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক আমাদের ঈমান আমল মজবুত করে দেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা ঈমান আমলকে মজবুত করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, ইয়েতিমের মতো হাত তুলেছেন। কবর থেকে মা বাবায় দোয়ার অপেক্ষায় রে সন্তান, সাদা কাপড়ের বাসিন্দা বানায় কবরে রেখে আরামে ঘুমাও।
কবরের ভিতরে বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ নাই। ওরে সন্তান, আজকে মা বাবাকে কবরে রেখে কেমন করে ঘুমাও? মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? দুনিয়াতে আমি মা কতবার মোবাইলে তোর খবর নিতাম। ওরে সন্তান, আজকে কেমন করে ভুলে গেছো? আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এ ময়দানে কে মা হারা বাবা হারা এতিমের মতো হাত তুলছে। আয় আল্লাহ তাআলা, এতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মালিক? আয় আল্লাহ, এতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, এতিমের দিকে তাকায়া সকলের আমিন গুলো কবুল করে নেন। কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থ রোগী সুস্থ বানায় দেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কাউকে খালি ফিরায়েন না রে মালিক। এ ময়দানে আমার মতো জালেম আর গুনাহগার কেউ নাই। চেয়ারে বসে কথা বলার এলেম নাই, কোন যোগ্যতা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তবে ময়দানে বহু আপনার খাস বান্দা আছে, তাদের উসিলা আপনি আমাকেও মাফ করে দেন। কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চারিদিকে দুশমন মুনাফিক, আয় আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করেছি, গুনাহগার বলে তারা দিন না রে মালিক। আয় আল্লাহ, আপনি তাকওয়ার উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করে দেন, দীর্ঘ নেক হায়াত দান করে দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আওয়াজের ভেতরে রুহানিয়াত, ইখলাস, স্পষ্টতা দান করেন আল্লাহ। আপনার পূর্ণ মারিফত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রুহানি ফায়েজ ও বারাকাত সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। নবীজির ওসিলায় সবার আমিন গুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রাম সহিভাবে সম্পাদন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দুশ্মনের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সকলের দিলের আশা পুরায় দেন। সব যুবকওয়ালা গুলো নবীর আদর্শের পরিপূর্ণ আশেক বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলে যা চাওয়া পাওয়া পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের টাকার জায়গার স্থায়ী ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার কিছু খাস বান্দাদের দিলের ভিতরে কোরআন মাদ্রাসার আলিমের মহব্বত ঢুকায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার মহব্বত সবার সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কথা বলতে বড় কষ্ট পাই। আয় আল্লাহ, আপনার এই ময়দানের কোন খাস বান্দার উসিলা আপনি আমার দিলকে পরিষ্কার করে দেন। আয় আল্লাহ, আওয়াজের ভিতরে আপনি স্পষ্টতা, রুহানিয়াত, পাওয়ার দান করেন আল্লাহ। বহু অসুস্থ রোগী আছে, কুদরতের সাহায্যে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ ছাত্রগুলো কবুল করে নেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি আদর্শ নবীওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে সবার দিলের মধ্যে দ্বীনের মোহাব্বত বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম